নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মানু ব্লগে আমার বন্ধুদের স্বাগত জানাই। কেমন আছেন আমার বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজকে জুনের 9 তারিখ আর আজকে সানডে, আর এখন বাজে সকাল 10:30। তুমি এখন থেকে চলে এসেছি আমি আমার বন্ধুদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। ঠিক আছে বন্ধুরা, আমি এখন রয়েছি ঠাকুর ঘরে, পুজো করছি। আর এত গরম কি বলবো। আর সকাল 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 বলতে কি মানে একদম সকাল থেকে যখন থেকে ঘুম থেকে উঠেছি, আজকে ঘুম থেকে উঠে 7টার সময়, 7টা থেকে প্রচুর ব্যস্ত। পুজো হয়ে গেল, এরপরে এখনো কাজ রয়েছে, সেটা হচ্ছে রান্নাঘরের কাজ। হাজবেন্ড গেছে বাজারে, ওই মনে হয় চলে এসেছে, সাইকেলের বেল বাজছে। তো চলুন বন্ধুরা, আমি এখন নিচে যাই কেমন, তারপর আমি দেখাচ্ছি হাজবেন্ড বাজার থেকে কি নিয়ে এসেছে। হাজবেন্ড বাজার থেকে কি নিয়ে এসেছে আমি আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে? আর গান চলছে, খুব সুন্দর একটা বাংলা গান চলছে। শুনুন, আমি একটু শোনাই, গানটা শোনাই আগে আপনাদের, একটু শুনুন ভালো করে। খুব যে দরদ দেখছি। হয়েছে, চলুন আমি রান্নাঘরে চলে এলাম। কি বাজার করেছে সেটা আমি দেখিয়ে দিই। এখানে হচ্ছে পোনা মাছ, ঠিক আছে? এটা মনে হচ্ছে মৃগেল মাছ, কারণ এই মুড়োগুলো দেখে এটাই মনে হচ্ছে মৃগেল মাছ, ঠিক আছে? তো এই পোনা মাছ থেকে আমি পেটিগুলো নিয়ে নিয়েছি, আর পেটিগুলো এত পাতলা, ডিম বেরিয়ে গেছে। মাছের ডিম থাকলে পরে একদম পাতলা হয়ে যায় না পেটিগুলো, এটা মাছের ডিমটা। আর তেলপাটা রয়েছে, আর এই চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে। এই এখানে কিছুটা চিংড়ি মাছ রয়েছে, আবার এই বাটিতে কিছুটা চিংড়ি মাছ রয়েছে। এটা আজ পুঁই শাকের ঘন্ট হবে, আর এইটা বাটি চচ্চড়ি হবে, ঠিক আছে? এই ছিল মাছের বাজার। আর সবজি বাজার দেখিয়ে দিই। এখানে রয়েছে কলমি শাক, 4 আটি নিয়ে এসেছিল, এখানে 2 আটি এই যে কেটে এখানে এইভাবে রেখে দিয়েছিল, হাজব্যান্ডই কেটেছে। আর এইখানে সবজি বাজার রয়েছে, কুমড়ো আছে, তাও কুমড়ো নিয়ে চলে এসছে। কাঁচা লঙ্কাও আছে, তাও কাঁচা লঙ্কাও নিয়ে চলে এসছে। পুঁই শাক, কাল থেকে পুঁই শাক করছে, পুঁই শাক নিয়ে এসছে, খাবে। আর এইখানে লেবু, এক গাদা ঘরের লেবু ছিল। হাজবেন্ড ওখানে দাঁড়িয়ে দেখছে আমি কি দেখাচ্ছি আপনাদের। কি সবজি বাজার করে নিয়ে এসছো সেগুলোই দেখাচ্ছি আমি। লেবু অনেক ছিল কালকে, আমার বাবা কালকে কতগুলো লেবু দিয়ে গেছে, এই রকম এই লেবুগুলো দিয়ে গেছে বাবা কালকে। তো লেবু আবার নিয়ে চলে এসেছে। টমেটো আর পটল কি যে হচ্ছে যায় না, ফ্রিজের মধ্যে রাখলে না পটল শুধু নষ্ট হয়ে যাচ্ছে, কেন যায় না। আর বারবার যে হাজব্যান্ড আমাকে দেখাচ্ছে, এই যে এইটা দেখাও, এই যে চুবড়ির মধ্যে বেগুন, এগুলো কিন্তু গাছের বেগুন। আর এই বেগুনগুলো না কি বলবো, ছোট ছোট দেখতে, খেতে তো অবশ্যই ভালো, কিন্তু না বেগুনে একটা পোকা নেই, একটা বেগুনে পোকা নেই। যেই বেগুনটাই কাটি না করে পোকা নেই, এটা একটা ভালো, এটা কিন্তু আমাদের বাগানের বেগুন, ঠিক আছে? এই ছিল সবজি বাজার। তো আমি আর দেরি করব না, আমি রান্নাটা শুরু করি কেমন, রান্না বান্নাগুলো করি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 12:30 বাজে। তো আজকে রবিবারের বাজার মানে একটু দেরি তো হবেই, ঠিক আছে বন্ধুরা? আপনারা আমার সঙ্গে থাকুন, আমি রান্না করি কেমন। গান শুনতে শুনতে সবজি কাটছি বন্ধুরা, গান শুনছি, সবজি কাটছি। পুঁই শাকের ঘন্ট হবে, পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে ঘন্ট হবে, বুঝেছেন? আপনারাও গান শুনুন আর আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি এখন যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে মাছের ডিমের বড়া বা পকোড়া, যেটাই বলতে পারেন, ঠিক আছে? হাজবেন্ড সামনে আছে, বলছে ছোট ছোট করে করবে। হ্যাঁ, ছোট ছোট করেই বানাই আমি, তাও আমাকে বলে, প্রতিবারই বলে। তো যাই হোক, আমি এই ডিমের পকোড়াটা বানাতে কি নিয়েছি সেটা আমি এখন আপনাদের দেখিয়ে দিই। আর যেগুলো এখন এই মুহূর্তে এখানে নেই, যেই ইনগ্রিডিয়েন্টসগুলো, সেগুলো আমি এই ডিমটা মাখাতে দেবো আর আপনাদের বলে দেবো, ঠিক আছে? তো এখন আমি যেগুলো নিয়েছি সেগুলো আমি বলে দিই। মাছের ডিম তো রয়েছে, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ঠিক আছে? এইটা আমি এই ডিমটা এখন মাখাতে শুরু করব, আর যেগুলো আমি দেবো সেটা আমি একে একে আপনাদের বলতে থাকবো আর দিয়ে এটা মাখতে থাকবো, ঠিক আছে বন্ধুরা? তো চলুন আমি এটা শুরু করি। আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি এই 1 চামচ বেসন, আর দেব না আমি। দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা, ম্যাগি মশলা, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন, কিন্তু আমি এটা দেবো, ঠিক আছে? আমি এটা পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। আর দেব সরষের তেল। এটা ভালো করে আমি এটা হাত দিয়েই মেখে নিচ্ছি। যা যা দেওয়ার ছিল আমি কিন্তু সব দিয়ে দিয়েছি, আর কিছুই দেওয়ার নেই। এরপরে ভালো করে এটা মেখে নিতে হবে, ঠিক আছে? আমি এটা শুধু লঙ্কা কুচি দিয়েছি, আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন যদি আরো ঝাল ঝাল যদি পছন্দ হয়, ঠিক আছে? মাখানো কিন্তু হয়ে গেছে ডিমটা, ঠিক আছে? আমি এবারে ভাজতে শুরু করব, ঠিক আছে বন্ধুরা? আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে তেল দিয়েছি। আর ছোট্ট ছোট করে, ওই যে হাজবেন্ড বলে গেল না, একদম ছোট্ট ছোট করে যেন ভাজা হয়, ছোট্ট ছোট করে আমি ভাজবো। আমি একটু উল্টে দিই, একটু লাল লাল করে ভাজবো, ঠিক আছে? আবার একটু পরে আমি আবার উল্টে দেব। আমি তুলে নিচ্ছি। আমি বাকি বড়াগুলো বা বড়া বলি বা পকোড়া, বাকিগুলো আমি ভেজে নিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, মাছের ডিমের পকোড়া রেডি। এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে, তবেই ভালো লাগবে। না হলে কি হবে, একদম সাদা সাদা হয়ে ভাজলে কি হবে, একটু যেন নরম নরম থাকে, ভালো লাগে না। একটু এইরকমভাবে লাল লাল হলে কি হয়, তার মধ্যে একটু হালকা একটু খাস্তা মতো থাকবে, আর ভেতরটা বেশ সফট থাকে, ভালো লাগে, খুব সুন্দর লাগে, খুব সুন্দর, বুঝেছেন? দারুণ লাগে। আর এই ম্যাগি মশলার ম্যাজিকটাই সব থেকে বেশি ভালো লাগে, বুঝেছেন? তো যাই হোক বন্ধুরা, আমি আজকে রবিবারে কি রান্না করলাম সেটা আমি বলে দিই, আপনাদের দেখিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, এইখানে রয়েছে মাছ ভাজা। এই মাছ ভাজাটা কিন্তু আজকে রাতে না পান্তা ভাত করেছি। পান্তা ভাত বলতে গরম ভাতে জল ঢেলে খাওয়া হবে, তাই বেশি করে ভাত করে নিয়েছি প্রেসারের মধ্যে। আর রয়েছে কলমি শাক ভাজা, রসুন আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। আর এইখানে রয়েছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, ঠিক আছে? একটু আলু দিয়েছি। আর এখানে রয়েছে পুঁই শাকের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। আর এইখানে রয়েছে এখানে রয়েছে তেল পাটা বলছি, তেল পোটা, বুঝেছেন? তো এই হচ্ছে আজকে আমাদের সানডের মেনু, বুঝেছেন? আর দেরি করবো না, 2টো বাজে, খেতে যেতে হবে। রান্নাঘর থেকে বেরিয়ে এসে একটু এই বারান্দাতে একটু বসেছি, খেতে বসবো, এক্ষুনি বসবো। আপনাদের সাথে একটু কথা বলে নিই। অবস্থা দেখেছেন কিভাবে ঘেমে স্নান করে নিয়েছি, এত ঘাম। এই গরমে সব থেকে বেশি কষ্ট কিন্তু হাউস ওয়াইফদের, তাই না বন্ধুরা? তো আমার সাথে কে কে একমত জানাবেন আমাকে, ঠিক আছে? সমস্ত বাড়ির কর্তারা তো বাজার টাজার করে নিয়ে এসে রেখে দিল, এর বাড়ির বউদেরকে যতই গরম লাগুক না কেন, রান্নাঘরে গিয়ে ওইভাবে ঘাম জড়িয়ে ওইভাবে এক ঠায়ে দাঁড়িয়ে রান্না করা খুব কিন্তু একটা কষ্টকর একটা কাজ, তাই না? আমার ক্ষেত্রে তাই। তো আমার সাথে কে কে একমত আমাকে জানাবে, ঠিক আছে? বাইরে রোদ কাকে বলে? রোদ মানে কি বলো, মারাত্মক রোদ, আজকে মারাত্মক রোদ। আমাদের এখানে পুজো ছিল বলে প্রতিদিন বৃষ্টি হতো, এত বৃষ্টি যে পুজোতে যা যা প্রোগ্রাম সব ছিল সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করতে হলো, এত বৃষ্টি। পুজো শেষ, বৃষ্টিরও দেখা নেই, বুঝেছেন? জমি টমি সব জলে ভরে গেল, তারপরে বৃষ্টি থেমে গেল। আর এই যে কচি এইমাত্র স্নান করে এসেছে, মাথা থেকে এখনো গামছা করে নি, এক্ষুনি খাওয়া হবে। তো যাই বন্ধুরা, আর কিছু বলবো না, এত গরম লাগছে। আপনারা ভালো থাকবেন। এই গরমে রোদে তো যারা কাজে ব্যস্ত মানুষ, তাদেরকে তো রোদে তো বেরোতেই হবে, কিন্তু ছাতা আর জলের বোতল অবশ্যই নিয়ে যেতে হবে। পারলে আরও একটু চাপাচুপি দিয়ে বেরোতে হবে, না গায়ে ফসকা পড়ে যাবে। যা রোদ না, কি বলবো, আর কিছু বলার নেই, ঠিক আছে? আর কিছু বলবো না।
আমি যাই খেতে বসি, হাজব্যান্ড স্নান করে বসে আছে, এখন চিৎকার চেঁচামেচি চলবে, এখনো খেতে দেওয়া হচ্ছে না, 2টো বেজে গেছে। আর আমার বাড়িতে কিন্তু শনিবার রবিবার কিন্তু 2টোর সময় খাওয়া হয়, ছুটির দিন, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত থাক বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন। তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা।